শিং রাজ্জাকে নিয়ে 300 করে বেচে 1000 করে। এই যে রাজ্জাক চিন্না রাখেন, এটা দাম বেশি কয়। কি মনে হয় একটা কারণ বলেন মাছের দাম বাড়তি হয়? মাছের কারণ দেশে আজ আমি দেখাতে এসেছি মধ্যবাড্ডা পাইকারি মাছের বাজারে। আমি কথা বলবো এখানকার বিক্রেতাদের সাথে, মাছ বাজারের পরিস্থিতি আজকে কি, দাম কোথায় যাচ্ছে আর কোথা থেকে এই মাছগুলো আসছে। আপনারা ভিজিট করতে চাইলে আসতে পারেন মধ্যবাড্ডা মাছের বাজারে। মাছের বাজার আছে খুব খারাপ। কারণ কি আপনার মনে হয় খারাপ? আজকে মাছের চাপ বেশি, তাই জন্য মাছের বাজার খারাপ। আচ্ছা, অতিরিক্ত চাপ, এই কারণে মাছের বাজার খারাপ। প্রচুর কাস্টমার আসছে। কাস্টমার আসলেও মাছ অতিরিক্ত আসছে, এই কারণে দাম খারাপ। মাছের দাম কম আজকে। কি মাছ নিলেন? বড় কাতল নিয়েছি, ইলিশ রয়েছে। আচ্ছা, আপনি পাইকারি? হ্যাঁ, পাইকারি। কোথায় বিক্রি করেন আপনি? মগবাজারে। আচ্ছা আচ্ছা, কেমন আজকে মাছের বাজার? হ্যাঁ, ভালোই আছে। কাতল ইলিশ গঞ্জে লইছি যে 1300 টাকা। কত করে দিচ্ছেন? 400 টাকা এই সুন্দর মাছগুলা। এই রূপচাঁদা 600। ইলিশ মাছের বাজারের অবস্থা 600 টাকা কেজি। 600 টাকা কেজি ইলিশ মাছের বাজারের অবস্থা কি? 350। অনেক কম পাওয়া যাচ্ছে মাছ, এই কারণে একটু দাম বাড়তে দিকে। ভাই, কাতল মাছ কত করে দিচ্ছেন? 450 টাকা। 450 টাকায় এই তাজা লাইভ মাছগুলা বিক্রি হচ্ছে মধ্যবাড্ডা বালুর মাঠে। মাছের দাম কি অবস্থা আজকে? মাছের দাম একটু বেশি ভাই, মাছ কম তো মাছের দাম একটু বেশি। কারণ কি, মানে কেন মনে হচ্ছে দাম বেশি? বন্যার পানির বন্যা হয়েছে, পানি বাড়নে মাছ কম পাওয়া যায়। নদীতে পানি বাড়ছে এই কারণে। 330। কত করে দিচ্ছেন ভাই? 300। আর এইটা? 330। আর এটা কত? এটা 300। খুবই ফ্রেশ এবং টাটকা লাইভ মাছ দেখাচ্ছি বাড্ডা বাজার থেকে। দেখুন কত বড় বড় মাছ আমরা এই বাড্ডা বাজারে বালুর মাঠে দেখতে পাচ্ছি। এটা আছে 250। কি অবস্থা বলেন মাছের বাজার সম্পর্কে আজকে? বর্তমানে একটু দাম বেশি। শিঙেদের 350। বৃষ্টির কারণে মাছ কম আসা হয়, যার কারণে মাছের দাম বাড়তেছে। বেশি। এই শিং রাজ্জাকে নিয়ে 300 করে বেচে 1000 করে। এই যে রাজ্জাক চিন্না রাখেন, এটা দাম বেশি কয়। এই শিং 200 টাকা করে নিয়ে রাজ্জাক 1000 টাকা কেজি বেচে। 120 টাকা কেজি। দাম আপনি তো রাজ্জাককে মার করে দিচ্ছেন। রাজ্জাক মার করে দিচ্ছি, 200 করে নিয়ে 1000 করে বেচে মার করে দিচ্ছি। একেবারে বাজার শেষ। মাথা নষ্ট মাছের দাম খুব বেশি, দাম বেশি। যে কোনো মাছ দাম বাড়তি, সব মাছের দাম বাড়তি। চাষের মাছ কোন, নদীর মাছ আপনার কি মনে হয় একটা কারণ বলেন মাছের দাম বাড়তি হয়? মাছের কারণ দেশে মানে বন্যার কারণে, বন্যা বৃষ্টির কারণে মাছের দাম বেশি। মাছ আইলে না দেখে তো দাম বেশি। মাছ বেশি আইলে না দাম বেশি। 1 কেজি ধরনের ইলিশ 250-2900 টাকা কেজি। কেমন আমরা ব্যথা? তাহলে আপনারা নিয়েও কিভাবে বিক্রি করবেন সেটাও একটা প্রশ্ন। আমরা তো দাম একটু কম দাম আমরা বেচতে পারি, মানে 250-2900 টাকা কেজি কেমন ব্যথা? আপনি কি মাছ বিক্রি করেন সাধারণত? সবসময় ইলিশ মাছ। ইলিশ মাছ বিক্রি করেন, কিন্তু সেই ইলিশ মাছ আপনি এখন নিতে পারছেন না। কোথায় আপনি বিক্রি করেন? বাড্ডাতে। কি মাছ নিলেন আপনি? পোয়া মাছ। কত করে দিচ্ছেন রুই মাছ? 350 টাকা এই পাইকারি বাজারে রুই মাছ। এটার ওজন কত হবে? 1.5 কেজি? 2 কেজি প্রায়। একবারে ডিম ছাড়া মাছ গ্যারান্টি করা হয়, একবারে ডিম ছাড়া, যেটা লবের ডিম ছাড়া মাছ। ডিম বললে আইলে মাইটা আবার দিয়ে যাবে। 30 টাকা ভালো হবে। ডিম ছাড়া লন 340। 30 টাকা। ডিম ছাড়া মাছ। দেখেন কটা দেবো? হ্যাঁ, একটা দেন, পানি ছাড়াই দিয়ে। আমরা দেখতে পাচ্ছি বড় ভাই একটা রুই মাছ নেওয়ার জন্য দরদাম করছে।
দেখা যাক উনি মাছ কত টাকায় নিতে পারে। অবশেষে মাছটা বিক্রি হয়ে গেল। কত করে নিলেন, কত করে দিচ্ছেন আপনি? 320 টাকা দিলাম। 320 টাকা কেজি এই সুন্দর রুই মাছটা বড় ভাই নিলেন। ধন্যবাদ। বলেন আজকে মাছের বাজার সম্পর্কে একটু বলেন। আজকের বাজার চতুর্দিকে তো বন্যা, পানিতে মনে করেন যে পুকুর টুকুর ডুবে যাইতেছে, এই কারণে মাছ মানুষ ধরতে পারতেছে না। মাছের দাম একটু এখন একটু বৃদ্ধি, দাম বাড়তি। তবে মাছের ভিতর কিছু কোয়ালিটি আছে, যেমন আপনার রুই মাছের ডিম সারা যেগুলো আছে এগুলোর মাছের দাম একটু বাড়তি, আর যেগুলো ডিম আছে এগুলোর দাম একটু কম। সাধারণত কি কি মাছ বিক্রি করেন আপনি? আমি আপনার নদীর মাছ বিক্রি করি এবং বড় বড় রুই কাতল বিক্রি করি। সবই দেশীয় মাছ? না, দেশীয় আছে, চাষেরও আছে। ধন্যবাদ।